যারা ভাগে কোরবানি দিচ্ছেন বা যারা ভাগে কোরবানি দেন তারা সাবধান হন। কিছু মিস্টেকের জন্য ভাগে কোরবানি দেওয়ার পরেও কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয় না। মনে করেন যে আপনারা 7 জন ভাগে কোরবানি দিচ্ছেন, বিশাল বড় গরু নিয়ে আসে, মাশাআল্লাহ, ওকে ফাইন, বাট আপনাদের 7 জনের মাঝে একজনের নিয়তে ভেজাল আছে। তার নিয়ত হচ্ছে লৌকিকতা, শো অফ, তার নিয়তটা ইখলাসের সাথে নয়, তাহলে কিন্তু আপনার কোরবানিটা বাতিল হয়ে যাবে, কোরবানিটার সওয়াব থাকবে না। যুবক ভাইয়েরা, যখন ভাগে দিচ্ছেন 7 জনকে নিয়ে বসেন যে প্রিয় ভাইয়েরা আমার, আমরা যারা কোরবানি দিচ্ছি আমাদের উদ্দেশ্য শো অফ নয়, লোক দেখানো নয়, আমরা কোরবানি দিচ্ছি এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই এক সত্তার জন্য হবে, তিনি কে? অতএব 7 জনের মাঝে সকলের নিয়ত সহি আছে কিনা? ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনি আপনার আমলের প্রত্যেক কতটুকু পাবেন এটা হচ্ছে ইটস বেসড অন ইউর ইন্টেনশন, এটা আপনার নিয়ত কতটা ভালো এটার উপর ডিপেন্ড করে। অতএব 7 জন নিয়ত সহি হয়, আমরা সকলেই বেস্ট লেভেল থেকে ট্রাই করব। সকলে বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, যে মিস্টেকের জন্য ভাগে কোরবানি নষ্ট হয়ে যায়, সওয়াব বাতিল হয়ে যায়, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আপনি 7 জন মিলে কোরবানি দিচ্ছেন, একজন ভাগীদারের টাকা হচ্ছে সুদের টাকা বা ঘুষের টাকা বা হারাম কামাইয়ের টাকা, ডাকাতির টাকা, চুরির টাকা। একজনের হারাম টাকা ঢুকলেই সবার কোরবানি বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনার সবাই? অতএব দেখবেন যার সাথে আপনি ভাগে কোরবানি দিচ্ছেন সে কোন জব করে, তার ইনকামের মূল সোর্স কি, সে কি হারামে দিচ্ছে না হালালে দিচ্ছে। যদি দেখেন যে 7 জনের মাঝে 2 জন ইনকামই হারাম, ভাই আপনি একা একটা ছাগল দেন, এই বাড়তি অংশে গিয়ে নিজের কোরবানিটাকে বাতিল করবেন না। আর আমাদের সবাইকে শরীক যখন আমরা কোরবানি দিব, ভাগে যখন দিব, আমাদের সবাইকে হালালভাবে দেওয়ার তৌফিক দান করুক। সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন।